আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে পাইথনের কোনো নির্দিষ্ট কোডিং এর টাইম ক্যালকুলেট করা। সো ক্যালকুলেটেড টাইম। তো দেখেন আমরা অনেক সময় অনেক কোড লিখি যে কোডগুলোর আমাদের টাইম ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ কোডটা কত সময় রান হচ্ছে, কোড রান হইতে কতটুকু সেকেন্ড লাগতেছে, কত মিলি সেকেন্ড লাগতেছে, এগুলো আমাদের প্রয়োজন হয়। তো এই যে আমাদের এই প্রয়োজনটাকে আমরা কোড অপটিমাইজ করার জন্য ব্যবহার করে থাকি। তো এই আমাদের একটা মডিউল ইম্পোর্ট করতে হবে ফ্রম ফ্রম timeit ইম্পোর্ট টাইম আইটি। সো এটা হচ্ছে আমাদের মডিউল। তো এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আমাদের যে কোডিং সেই কোডিংয়ের হচ্ছে টাইম আমরা ক্যালকুলেট করতে পারবো। তো সাপোজ ধরেন যে আমাদের একটা কোড হচ্ছে এ ইজ ইকুয়াল টু 20, বি ইজ ইকুয়াল টু 30। নাও আমরা বললাম যে প্রি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এবং আমরা এখানে প্রিন্ট করে দিলাম PRINT, প্রিন্ট প্রিন্ট জাস্ট সি। তো এই হচ্ছে আমাদের কোড। সো আমরা এটা যদি টাইম ক্যালকুলেট করতে চাই, এই পুরো কোডটাকে আমাদের একটা ভেরিয়েবলের ভিতর নিতে হবে, অর্থাৎ মাল্টি লাইন কমান্ডের মতো একটা ভেরিয়েবলের ভিতর নিতে হবে। তো সেটা নেওয়ার জন্য সাপোজ আমি এখানে লিখলাম যে কোড ইজ ইকুয়াল টু, এখানে একটা কমেন্টের মতো নিয়ে নিলাম। আপনারা জানেন থ্রি ডট মানেই হচ্ছে কমেন্ট। সো এর ভিতরে আমরা আমাদের এই কোডটুকুকে পেস্ট করে দেব। দেখেন আমাদের এই কমেন্টের লাইন এই শুরু এবং এই শেষ। এর ভিতরে আমরা আমাদের ডিজায়ার যেই আমাদের যে কোডটা যেটার আমরা টাইম ক্যালকুলেট করতে চাই সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। সো এখন আমরা কি করব, আমরা প্রিন্ট করব টিআই টাইমিট প্রিন্ট করব, এবং এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমরা কোড বানান ভুল লিখছি, CODD লিখছি। সো আমরা এখানে কোডটা পাস করে দেব কোড, এবং এখানে আমরা নাম্বার পাস করে দেবো, অর্থাৎ কতবার আমরা এই কোডটাকে রোটেশন করতে চাই। সাপোজ আমরা 2000 লিখলাম, 2000 বার আমরা কোডটাকে রোটেশন করতে চাই। তো একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে 2000 মানে হচ্ছে এই সিম্পল কোডটুকু সে 2000 বার রান করবে। হুম, এই এই সিম্পল কোডটুকুই সে 2000 বার রান করবে। তো এখন আমরা যদি এটাকে রান করি, দেখেন এখানে 2000 বার প্রিন্ট মানে ইন্টেরিয়র, আচ্ছা। সো আমরা এটাকে ভিএস কোড এডিটরে নিয়ে যাই। সো আমরা সম্পূর্ণ কোডটাকে ভিএস কোডে নিয়ে আসলাম। হুম, এবং এখানে যদি আমরা কোডটাকে রান করি, দেখেন 2000 বার আমাদের 50 রান হয়েছে, অর্থাৎ 30 যোগ 20 হচ্ছে 50। সো 2000 বার রান হওয়ার পর আমাদের একটা ভ্যালু দিছে, যেমন দেখেন এখানে 06 এরকম সামথিং লাইক দ্যাট। সো এটা খুবই কম, অর্থাৎ ন্যানো সেকেন্ডেরও কম। এখানে দেখতেই পাচ্ছেন 0.143 সেকেন্ড লাগছে পুরো কোডটাকে রান হইতে। তো এখন আমি এটাকে আমি কেটেই দিই। এটা করার দরকার নাই। আমি চাইলে আরও কিছু সময় বাড়াইতে পারি, সাপোজ আমি আরও 2টা শূন্য দিয়ে দিই, তাহলে এখন আমাদের লাগছে 0.5। অর্থাৎ আমরা এই কোডটা রান হতে কতটুকু সময় লাগতেছে সেটা আমরা দেখতে পারবো আমাদের এই কোড নাম্বারের মাধ্যমে। আমরা নাম্বার যত বেশি দেবো কোডটার রোটেশন তত বেশি হবে, অর্থাৎ কোডটা ততবার রান হবে বা ততবার ঘুরবে। তো এখন আমি আগে থেকে বেশ কিছু কোড লিখে রাখছি এখানে। সো ক্যালকুলেট টাইম ফ্রম প্রোগ্রাম ফর প্রোগ্রাম। সো এখানে আমাদের ট্রাই এবং অ্যাকসেপ্টের বেশ কিছু কোড আছে। সো আমরা টাইম ইট ইম্পোর্ট করে নিই ফ্রম টাইম ইট ইম্পোর্ট টাইম ইট। সো আমরা টাইম ইট ইম্পোর্ট করে নিলাম, এবং আমাদের এখানে 3টা কোড আছে। আমি যদি একটু বুঝাই দিই, এখানে আমরা ট্রাই করছি, এক্সেপশন দিয়ে ট্রাই করছি, জিরো ডিভিশন ইউরো দিয়ে ট্রাই করছি এবং অ্যাকসেপ্ট করছি, এবং আরেকটা ইফ এলস। 3টা প্রোগ্রামের কাজ একই। হ্যাঁ, এই প্রোগ্রামটার কাজ হচ্ছে এ এবং বি এর ভ্যালু চেক করা। যদি হচ্ছে বি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কাজ করবে না, সে একটা এক্সেপশন দিবে। অ্যাগেন এখানে সেম, এ আর বি এর ভ্যালু চেক করা, এবং যদি জিরো ডিভিশন ইউরো আসে সে সেটাকে পাস করে দেবে। এখানেও সেম, এখানে আমি বলছি বি ইজ ইকুয়াল টু 0, এখানে আবার প্রোগ্রাম আরও বাড়াই দিছি। ঠিক আছে, দেখেন ইফ এলসে কিন্তু প্রোগ্রাম আরও বেশি, অর্থাৎ আমরা বাড়াই দিছি। এখানে কিন্তু আমরা 2টা কন্ডিশন দিছি। একটা হচ্ছে বি এর মান 0 হতে পারবে না, বি এর মান 0 থেকে ছোট হইতে পারবে না। সো আমরা 2টা কন্ডিশন এখানে দিছি।
হ্যাঁ, তো এবং আমরা এখানে একটা এররও পাস করছি। সো এই লাস্টের ইফ এলসের কিন্তু প্রোগ্রামটা বেশি। তো এখন যদি আমরা এটাকে কোড অন নিয়ে নিই এবং এখানে তো আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি, সো আমাকে এভাবেই যেতে হবে 1 2 3। অ্যাগেন এটাকে যদি আমি কোড 2 নিয়ে নিই, কোড 2 ইজ ইকুয়াল টু এবং পাশের এখানে 1 2 3। অ্যাগেন এটাকে আমি কোড 3 নিয়ে নিলাম, কোড 3 ইজ ইকুয়াল টু। তো এটা দেখানোর একটা বড় কারণ হচ্ছে যে আমরা কোনটা ব্যবহার করবো। আমরা একই জিনিস 3 ভাবে করতে পারতেছি। এমন হয় না যে আমরা একই কোডিং বা আমরা একই জিনিস যেটা আমরা 5 থেকে 6 ভাবে করতে পারি, হ্যাঁ, প্রোগ্রামের ভিতর, তেমনি দেখেন এখানে একই জিনিস আমরা 3 ভাবে করতে পারতেছি। 1 2 3। সো এই 3 ভাবে করলে আমাদের কোনটার ক্ষেত্রে টাইম কম লাগবে সেটা আমরা ভ্যালুয়েট করতে পারবো এভাবে। সো এখন আমরা প্রিন্ট করে ফেলি। প্রিন্ট টাইমিট, এখানে আমরা বললাম যে উম ট্রাই এক্স সিইপিটি অ্যাকসেপ্ট। এরপর আমরা কোড অনটাকে পাস করে দিলাম এবং আমরা নাম্বার দিয়ে দিলাম। তারপর যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, এত বেশি দেবো না, আমি আর একটু কমাই দেবো 5। এবং এখানে 50 1 2 3 4 5 6 আর একটু কমাই দিই। সো এভাবে হচ্ছে আমরা সবগুলো নিয়ে নিই। হুম এখানে হচ্ছে ট্রাই এক্সেপ্ট পাস করে দিই। সো এটা হচ্ছে কোড 2 এবং এখানে হচ্ছে আমি if else এটা। তো if else and code 3। সো নাও আমি যদি টোটাল কোডটাকে রান করি, তো আমাদের একটা ইরর চলে আসছে। কোথায় ইরর আসলো? লাইন 10। ওকে, কোড 3। তো লাইন 10 এই তো আছে। ওকে, আমরা এগুলো রিমুভ করে দিই। সো এটাতে সমস্যা করছে, আমরা তিনটার ক্ষেত্রেই রিমুভ করে দিই। তো এখন যদি আমরা রান করি, দেখেন, সো প্রথম যেই ভ্যালুটা যেটার মান আমরা পেয়েছি 0.9, যেখানে হচ্ছে আমরা ডাইরেক্ট এক্সেপশন ব্যবহার করছি। দ্বিতীয় ভ্যালুটা 0.11, যেখানে হচ্ছে আমরা জিরো ডিভিশন ইরর ব্যবহার করছি। এবং তৃতীয় ভ্যালুটা 0.1, যেখানে হচ্ছে আমরা জাস্ট ইফেলস ব্যবহার করছি। সো ইফেলসে দেখেন কত কম সময় লাগতেছে। সো এখন এখানেও হয়তো বা আপনাদের সন্দেহ থাকতে পারে যে এটা মানে হ্যাঁ, কীভাবে বুঝবে, এখানে তো বোঝার কোনো ওয়ে নাই। তো আপনার যদি নাম্বার আরও বাড়াই দেন, সাপোজ আমি আরও 2টা করে শূন্য বাড়াই দিচ্ছি যাতে এটা সেকেন্ডে চলে আসে। সো এখন যদি আমি রান করি, এখন একটু সময় লাগবে। সো ডেফিনেটলি সময় লাগবেই, কেননা এখানে হচ্ছে এখন বড় একটা প্রোগ্রাম রান হচ্ছে। কটা শূন্য দিছি? 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা শূন্য দিছি। তো 7টা শূন্য মানে হচ্ছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 5 কোটি বার, হ্যাঁ। এই প্রোগ্রামটা 5 কোটি বার রান হবে, এই প্রোগ্রামটা 5 কোটি বার রান হবে এবং এই প্রোগ্রামটা 5 কোটি বার, টোটাল 15 কোটি বার রান হবে। তো দেখেন প্রথম প্রোগ্রামটা 5 কোটি বার রান হওয়ার পর তার সময় লাগছে 9.2 সেকেন্ড। দ্বিতীয় প্রোগ্রামটা 5 কোটি বার রান হওয়ার পর তার সময় লাগছে 9.15 সেকেন্ড। এবং জাস্ট ইফ এলস, হ্যাঁ, যেটা আমরা একদম বেসিক লেভেলে শিখছি, তো সেটা যখন প্রোগ্রামটা রান হয়েছে তার সময় লাগছে জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, এবং টোটাল প্রোগ্রামটা রান হয়েছে সময় লাগছে 20.43 সেকেন্ড। তো 9 9 18 আর 1.9 তো 20, তো 20.43 সেকেন্ড টোটাল প্রোগ্রামটা রান হতে সময় লাগছে। তো এর ভিতর সবচেয়ে বেশি লাগছে আমার 9.2, অর্থাৎ এক্সেপশনের যেই কোডটা। সো এক্সেপশনের কোডটাতে সবচেয়ে বেশি সময় লাগছে। তারপর লাগছে জিরো ডিভিশনের, এখানে পয়েন্ট অন হইলেও কম সময় লাগছে 9.1। এবং সবচেয়ে কম সময় এক মানে অলমোস্ট 9 গুণ কম সময় লাগছে শুধুমাত্র ইফেলসে। সো আমরা কি করব, যে আমরা যদি কোনো জিনিস বা কোনো প্রোগ্রাম ধরেন বিলিয়ন বিলিয়ন মানুষ ইউজ করবে, সাপোজ এই যে এখানে আমরা 5 কোটি বার রান করছি, তো দেখা গেল যে প্রতি সেকেন্ডে 5 6 কোটি মানুষ ইউজ করবে, এরকম যদি কোনো প্রোগ্রাম হয়, যেমন বিশাল বড় নিউজ পেপার ওয়েবসাইট, হ্যাঁ, লাইক বিবিসির মতো, আল জাজিরার মতো, সেই সমস্ত ওয়েবসাইটের কাজ যখন আমরা করব বা এগুলো যখন আমাদের আসবে, তখন আমাদের প্রত্যেকটা জিনিস এভাবে আমাদের করে দেখতে হবে
যে কোন প্রোগ্রামের রান টাইম কম লাগতেছে, কোন প্রোগ্রামটা চলতে কম সময় লাগতেছে। তো যেই প্রোগ্রামটা চলতে আমাদের কম সময় লাগবে আমরা সেটা ব্যবহার করবো। যেমন এখানে ট্রাই এবং এক্সেপ্টই মানে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ইউজ করাটাই বেটার হবে, কিন্তু দেখেন আমাদের কাছে ইফ এলসে প্রোগ্রাম কিন্তু বেশি, আমরা এখানে কন্ডিশন বেশি দিছি। আমরা এখানে একটা স্টেটমেন্টও সেভ করছি, তারপরেও কিন্তু আমাদের সময় প্রায় 9 গুণ কম লাগছে। ডেফিনেটলি। সো যেটাতে আমাদের কম সময় লাগবে তো সেটাই আমরা ব্যবহার করব। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।